আমাদের কাছে বৃষ্টি মানে হলো রোমান্টিকতা, চা, খিচুড়ি, গান আর সোশ্যাল মিডিয়ার রেইন ভাইবস। কিন্তু একই বৃষ্টি যখন গ্রাম বাংলার মাটিতে নামে, তখন সেটাই হয়ে ওঠে কারো বুক ভাঙা কান্নার কারণ। আমরা শহরে বসে বলি, আহা কি সুন্দর বৃষ্টি, কিন্তু সেই মুহূর্তেই কোনো এক কৃষক মাথায় হাত দিয়ে দাঁড়িয়ে থাকে জমির পাশে। কয়েক মাসের ঘাম, ঋণ নিয়ে কেনা বীজ, সার, সেচ সবকিছুই মিলিয়ে যে ফসলটা দাঁড়িয়েছিল আশার প্রতীক হয়ে, সেই ফসলটা কয়েক ঘন্টার টানা বৃষ্টিতে পানির নিচে ডুবে নিঃশ্বাস নিতে না পেরে মারা যায়। একটা ধানের ক্ষেতে শুধু ধান থাকে না, সেখানে থাকে একটি পরিবারের স্বপ্ন, সন্তানদের স্কুলের ফি, মায়ের ঔষধ, মেয়ের বিয়ের টাকা আর বৃদ্ধ বাবার শেষ জীবনের ভরসা। কালবৈশাখীর ঝড় যখন আসে, শহরের মানুষ জানালার পাশে দাঁড়িয়ে ভিডিও করে, আর গ্রামের মানুষ দৌড়ে যায় জমির দিকে। বুকটা কাঁপতে শুরু করে। সব কি শেষ হয়ে গেল? অনেক সময় তো কৃষকরা জানেই না তার ফসল বাঁচানোর কোনো উপায় আছে কিনা, কারণ তার কাছে নেই কোনো আধুনিক প্রযুক্তি, নেই কোনো পর্যাপ্ত সহায়তা, নেই কোনো সময় মতো সঠিক তথ্য। বৃষ্টি থামার পর সে শুধু দেখে তার সবুজ ক্ষেতটা কাদামাখা পানির নিচে নিথর হয়ে পড়ে আছে। আর তারপর শুরু হয় আরেক যুদ্ধ, ঋণের চাপ, মহাজনের কড়া তাগাদা, পারিবারিক চাহিদা আর নিজের ভেতরের হতাশা। আমরা যখন বৃষ্টিতে ভিজে ছবি তুলি, তখন সে হিসেব করে এই ক্ষতি পুষিয়ে উঠতে কত বছর লাগবে। আমরা যখন বলি আজ খিচুড়ি না হলে না জমে না, সে তখন বলে আগামীকাল পরিবারকে কি খাওয়াবো। এই বৈপরীত্যটাই তো আমাদের সমাজের নির্মম বাস্তবতা। একই বৃষ্টি, কেউ দেখে ভালোবাসা, আবার কেউ দেখে সর্বনাশ। সবচেয়ে কষ্টের জায়গাটা হলো এই কৃষকরাই আমাদের খাবার জোগায়। তাদের ঘামের উপর দাঁড়িয়ে আছে আমাদের প্রতিদিনের ভাতের প্লেট। কিন্তু তাদের কষ্ট, তাদের ক্ষতি, তাদের কান্না, সেগুলো খুব কমই আমাদের চোখে পড়ে। প্রশ্নটা খুব কঠিন। আমরা কি শুধু নিজের আনন্দ নিয়ে ব্যস্ত থাকব, নাকি যারা আমাদেরকে বাঁচিয়ে রাখে তাদের দিকেও আমরা একটু তাকাবো? তবে আমরা না তাকালেও তাদের দিকে তাকালেন খোদ মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান। সংসদে দাঁড়িয়ে তিনি বললেন, 3 দিন আগের আবহাওয়ার পূর্বাভাস পাওয়ার পরপরই স্থানীয় প্রশাসনকে আগাম সতর্কতা ও প্রস্তুতি গ্রহণের নির্দেশ দিয়েছিলাম। বৃষ্টির কারণে যেসব কৃষকের ফসল নষ্ট হয়েছে তাদের সঠিকভাবে চিহ্নিত করে আগামী 3 মাস প্রয়োজনীয় সহযোগিতা দেওয়ার জন্য সংশ্লিষ্ট মন্ত্রণালয়কে নির্দেশ দেওয়া হয়েছে। বুধবার সকালে সংসদ অধিবেশনে যোগ দেওয়ার আগেই তিনি দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রীর সঙ্গে এই সংকট মোকাবেলায় করণীয় নির্ধারণে কথা বলেছেন বলে জানান প্রধানমন্ত্রী। তিনি বলেন, প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত কোনো কৃষক যেন সরকারি সহায়তা থেকে বঞ্চিত না হয়, সেদিকে সরকার কঠোর নজরদারি রাখছে। বিশেষ করে ময়মনসিংহ সহ 3টি নির্দিষ্ট জেলার ক্ষতিগ্রস্ত এলাকাগুলোতে দ্রুত সময়ের মধ্যে ত্রাণ ও পুনর্বাসন কার্যক্রম জোরদার করা হবে। প্রশাসনের মাঠ পর্যায়ের কর্মকর্তাদের মাধ্যমে ক্ষতিগ্রস্তদের তালিকা তৈরি করে আগামী 3 মাস নিরবিচ্ছিন্নভাবে এই সরকারি সহযোগিতা পৌঁছে দেওয়ার কথা জানান সংসদ নেতা। আমাদের কৃষকরা এটাই চায়। তারা চায় তাদের পরিশ্রম যেন বৃথা না যায়, তাদের পাশে সব সময় কেউ এসে যেন দাঁড়িয়ে থাকে। আর সেটাই করেছেন মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান।